ঝিঙা দিয়ে বানাবো কাতলা মাছ। কাতলা মাছ আজকে নিয়ে নিয়েছিল, বড় কাতলা মাছ একটা পেয়ে গিয়েছিল, তো লবণ হলুদ দিয়ে আর ভালো করে মেখে নিয়েছি। আর মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে সরষার তেল নিয়ে নিয়েছি। রান্নাটাতে মাছের তরকারিতে না সরষার তেল দিলে ভালো লাগে, তার জন্য আমি সরষার তেলটাই একটু মাছের তরকারিতে আমি ব্যবহার করি। তো মাছটা সরষার তেল দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টা উল্টিয়ে একটু করে ভেজে নিব লাল লাল করে। কাতলা মাছ ছিল, বড় কাতল মাছ ছিল। তো বাজারে গিয়েছিল আমাদের বাড়ির কর্তামশাই, যে ওটা নিয়ে এনেছে কাতলা মাছটা, ভালোই ছিল। 4টা পিস নিয়ে এনেছিল, 4 জনের 4টা পিস নিয়ে এনেছে। আমি একটু ভেজে নিয়েছি। আর এটা আমি দুপুরেই ভেজে রেখে দিয়েছিলাম, রাত্রে কিন্তু রান্না করেছিলাম। আর ঝিঙে দিয়ে না খেতে কিন্তু মিষ্টি মিষ্টি ঝিঙাটা করে না কাতলা মাছের রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে বলছে আজকে ঝিঙে কিনে নিয়ে এনেছে আর কাতলা মাছও কিনে নিয়ে এনেছে, বলছে এটা দিয়ে বানাও, ভালো লাগবে খেতে। তো আমি লাল লাল করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ঝিঙাটা আমি কেটে রেখে দিয়েছিলাম আগে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর সরষার তেল আর একটু দিয়েছিলাম, মাছ ভাজার তো ছিল। এখানে আদা বাটা, রসুন বাটা ছিল, এখানে জিরা বাটা, আর এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে একদম ঝাল ঝাল করে বানাবো আজকে মাছের কাতলা মাছের তরকারি ঝিঙা দিয়ে। খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে লবণ আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, যেভাবে ঝোল খাবাই ওভাবে লবণটা দিয়ে দিবা। আমি বেশি ঝোল বানাইনি, তো অল্প করে লবণ দিয়েছিলাম। আর এখানে হলুদ দিয়ে, আর এই যে ঝিঙাগুলো কেটে রেখে দিয়েছিলাম, আর কেটে এটা রেখে আমি আগে জল ঝরাই রেখে দিয়েছিলাম। ঝিঙাতে তো এমনি থেকে জল বেরোয়। তারপরে আমি ভালো করে এগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। রান্নাটা কিন্তু খুব ভালো হয়, এভাবে রান্না করে খাবে না ঝিঙা কাতলা মাছ দিয়ে, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে। আর রান্নাটাও দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবা কত সুন্দর কালার এসেছিলো। আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছিলাম। ঝিঙাতে এমনি তো জল বেরোয়, তার জন্য একটু করে জল দিয়ে আর ঢাকিয়ে রেখে দিব। আর ঝিঙ্গাটা বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হতে, ওটা একটু ওর জলে ওই সিদ্ধ হয়ে যাবে। তারপরে 10 মিনিট পরে আমি উঠিয়ে আর একবার উঠিয়েছিলাম, নাড়াচাড়া করে ঢাকিয়ে দিয়েছিলাম। আর মাঝে ওটা আর দেখায়নি। আমার এটা যে কষা হয়ে গেছে আর একদম ঝিঙাগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝিঙা খুব সুন্দর সিদ্ধ হয়, ওটা তো বেশি টাইম লাগে না। 2 মিনিটে রান্না করতে গেলে এমনি করে 5-10 মিনিটে রান্না হয়ে যাবে। তারপরে ঝোলের জলটা দিয়ে দিয়েছি, ঝোলের জলটা দিয়ে একটু জলটা ফুটিয়ে নিব, একটু ঢাকা দিয়ে দিব, তো তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি। আর দেখা